12 তারিখ পরে কিন্তু ইন্টিরিয়াম গভর্নমেন্ট থাকবে না। বিচারের দাবিতে আমাদের এই কার্যক্রম কাউন্ট করে নেন যে আপনারা এই আর সরকারে থাকছেন না। রাজপথে আবার সেই 5ই আগস্ট নেমে আসবে। শরীফ ওসমান হাদি ভাইয়ের হত্যার আজ অনেক দিন হয়ে গেছে, কিন্তু এখনো পর্যন্ত তার খুনিরা কোথায় আছে এখনো পর্যন্ত রাষ্ট্র সেটা জানাতে পারেনি। এবং ইতিমধ্যে তার হত্যার বিচারের দাবিতে ইনকিলাব মঞ্চ কর্তৃক 4 দফা যে ঘোষিত হয়েছে, সেই 4 দফার বাস্তবায়নের লক্ষ্যে এবং মার্চ ফর ইনসাফ যে কর্মসূচি আছে, সেই কর্মসূচি হচ্ছে দেশব্যাপী চলমান। তার প্রেক্ষিতে মূলত আজকে আমাদের সিলেটের গুরুত্বপূর্ণ পয়েন্ট যেগুলো আছে সেগুলোর মধ্যে আমরা মার্চ ফর ইনসাফের জন্য ব্যান যুগে মার্চ ফর ইনসাফের ব্যানারে আমরা প্রদক্ষিণ করছি। আসলে আমরা বর্তমান পরিস্থিতিতে আমাদের একটাই দাবি যে ওসমান হাদি ভাইয়ের যে হত্যাকারী তাকে শাস্তির আওতায় আনা এবং সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দেওয়া, এবং তারই পরিপ্রেক্ষিতে আমরা বিভিন্ন কর্মসূচি পালন করে আসছিলাম এবং আজকে তারই পরিপ্রেক্ষিতে আমরা মার্চ ফর ইনসাফ এখানে প্রদক্ষিণ করছি। যে আমাদের যে 4 দফা আছে, যদি অনতিবিলম্বে সেগুলো কার্যকর করতে না পারেন, বাস্তবায়ন না করতে পারেন, তাহলে আপনারা এটা কাউন্ট করে নেন যে আপনারা এই আর সরকারে থাকছেন না। তা আমরা দেখতেছি যে প্রশাসন মুখে বলতেছে যে তাদের শাস্তি দিবে, কিন্তু তাদের কার্যক্রম, তাদের এই মামলার অগ্রগতি, তাদের তদন্ত, আমাদের সব কিছুতে তাদেরকে আমরা সন্দেহ মনে করতেছি। তারা এই কার্যক্রমগুলো খুবই স্লোলি আগাইতেছে, যার কারণে আমাদের এই ইনসাফের দাবিতে, হাদি ভাইয়ের হত্যাকাণ্ডের বিচারের দাবিতে আমাদের এই কার্যক্রম সারা দেশব্যাপী চলমান আছে। এবং আপনারা জানেন যে গতদিন ইনসাফ যে কর্মসূচি দেওয়া হয়েছে, এটাও এই বিচারের জন্যই। আমরা চাই খুব দ্রুত সময়ের মধ্যে যেন হাদি ভাইয়ের হত্যাকাণ্ডের বিচার হয় এবং হাদি ভাইয়ের হত্যা মামলার যে তদন্ত রিপোর্ট, এটা খুব দ্রুত সময়ের মধ্যে পাবলিক করা হয়। 12 তারিখ পরে কিন্তু ইন্টিরিয়াম গভর্নমেন্ট থাকবে না। সেক্ষেত্রে তারা যে 90 দিনে বিচার কাজ সম্পন্ন করবে, সেটা কি করে করবে? আমি মনে করি আমাদেরকে ধোঁকা দেওয়া হচ্ছে। এবং এই হাদি ভাইয়ের বিচার যদি দ্রুত না কার্যকর করা হয় এবং আসামিকে দ্রুত যদি গ্রেফতার না করা হয়, এই আন্দোলন রসায়নে পরিণত হবে। এই আন্দোলন একদম রাজপথে আবার সেই 5ই আগস্ট নেমে আসবে। সেই আর বিপ্লবীরা ঘরে বসে থাকবে না, এটা আমাদের জানিয়ে দেওয়া। সরকারের উচিত দ্রুত বিচার কাজ সম্পন্ন করা।